সরবরাহে কোনো ঘাটতি নেই, গোডাউন আর আড়তও পরিপূর্ণ, অথচ টানা 2 সপ্তাহ চড়া চালের বাজার। বাড়ছে মোটা থেকে সরু সব ধরনের চালের দাম। বাজারের এই অবস্থায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা, আর বাজারের এই অবস্থার জন্য ব্যবসায়ীরা দুষছেন একে অপরকে। রাজধানীর চালের বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন হাসানাল মামুন। বিশ্ববাজারে চালের দাম যখন কমতির দিকে, তখন চাল নিয়ে দেশীয় ব্যবসায়ীদের চালবাজি যেন থামছেই না। মিল মালিক, পাইকারি আড়তদার আর খুচরা ব্যবসায়ীদের কারসাজিতে টানা 15 থেকে 20 দিন ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। চালের বাজার কেন ঊর্ধ্বমুখী, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর নেই ব্যবসায়ীদের কাছে। একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে কৌশলে পকেট কাটছেন ক্রেতাদের। বলছেন, দাম বেশি দিয়ে কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখন বাড়ার আসলে কোনো সম্ভাবনা আমি দেখছি না, অথবা কোনো কারণও দেখছি না। কারণ হচ্ছে ধান অ্যাভেলেবেল হচ্ছে, আপনার বাজারও চালে যথেষ্ট পরিমাণ প্রোভাইড আছে। কিছু কিছু কোম্পানি আছে, আকিজ কোম্পানি, ফ্রেশ কোম্পানি, তীর কোম্পানি, এর কতগুলি কোম্পানি ঢুকছে। ওরা বস্ত্রের চাল একবার কিনে রাখে, কন্ট্যাক্ট করে মিলের সাথে, তখন মিল মালিকের সাথে কন্ট্যাক্ট করে দামটা বাড়িয়ে ওই জন্য বাড়ছে। তারা মনে করেন আগে মজুদ রাখছে মোকামে, হ্যাঁ গইলো ব্যবসা, হ্যাঁ করতে নাম তৈলে মনে হেরা তার দানে এখন কিনে না, হ্যাঁ আরো 6 মাস আগে কিনা দিচ্ছে, হ্যাঁ এক গাড়ি চাল বেচলে মনে করেন প্রচুর টাকা লাভ হয়। ক্রেতারা বলছেন, আগের থেকে অনেক বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। মোটা চাল এখন সর্বনিম্ন 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর মধ্যবিত্তের ব্যবহারের নাজির শাইল ও মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ঊর্ধ্বমুখী বাজারের চাপে আয়ের সাথে ব্যয়ের হিসেব মেলাতে নাভিশ্বাস সাধারণ মানুষদের। সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে এনে যাতে জনগণ এটা সুফল পায় সেটার একটু ব্যবস্থা করা। সরকারের মনিটরিং আছে, অনেক জায়গায় দেখা যায় মনিটরিং সেল চলে যাওয়ার পরে আবার তারা বাড়তি দামেই বিক্রি করে। এই বিষয়টা সরকারের অবশ্যই নজরে আনা উচিত। যারা নিম্নমায়ের মধ্যে আছে, যারা অল্প ইনকামের মধ্যে আছে, 20,000 30,000 টাকা বেতনের মধ্যে আছে, তারা ঢাকাতে এইভাবে থাকলে পরে চলা খুবই কষ্টকর। সরবরাহে ঘাটতি না থাকলেও চালের বাজারে এই ঊর্ধ্বমুখী অবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ। হাসানাল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।